আমরা অ্যালকেনের প্রস্তুতিকরণ দেখছিলাম আর অ্যালকেনের জি। শনাক্তকরণ দেখতে যাচ্ছিলাম, বাট অ্যালকেনের ওরকম শনাক্তকরণ বিক্রিয়া নাই। আজকে আমরা যেটা করব, আজকে আমরা অ্যালকিন আর অ্যালকাইনের পার্ট করি। অ্যালকাইন। অ্যালকিন আর অ্যালকাইনের পার্থক্য দেখব। তো এটা শুরু হবে হচ্ছে এই জায়গা থেকে। তো আমরা জানি অ্যালকিন কেমন দেখতে, তো অ্যালকিন দিয়ে যদি শুরু করি, দেখো অ্যালকিনের জেনারেল কথাগুলো আগে লিখছে যে অ্যালকিনের সাধারণ সংকেত হয় CnH2n। দ্বিবন্ধন। হ্যাঁ, অ্যালকেনে যেরকম ছিল CnH2n+2, ওয়ান দুইটা বাদ দিয়ে প্লাস দিলে টু। তুমি পাবে হচ্ছে অ্যালকিন। আর অ্যালকাইনে কি হবে, -2 হবে। মাইনাস। তো ওইটাতে আমরা পরে যাব। তো এটা সাধারণ সংকেতের ব্যাপারে লিখছে। তারপরে বলছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। দেন দেখো দ্বিবন্ধন যুক্ত কার্বন দ্বিতীয় কার্যকরী মূলক, দেখো দ্বিবন্ধন যুক্ত দ্বিতীয় কার্যকরী মূলক হলো কার্বনিল মূলক। কার্বনের সাথে দ্বিবন্ধন থাকে, অ্যালডিহাইড কিটোনে আছে, এটা বলতেছে কার্বনিল মূলকগুলোতে দ্বিবন্ধন থাকে। মানে আমার কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে পারে, আবার মানে কার্বনের সাথে যারা দ্বিবন্ধন গঠন করে আর কি, কার্বনের সাথে অক্সিজেন দ্বিবন্ধন গঠন করতে পারে। আবার ত্রিবন্ধনের ক্ষেত্রে দেখবো কার্বন কার্বন ত্রিবন্ধন তৈরি করতে পারে অ্যালকাইনে। আবার কার্বনের সাথে যখন নাইট্রোজেন আসে তখন এরা সায়ানাইড ত্রিবন্ধন দিয়ে সায়ানাইড তৈরি করে। তো এটার ব্যাপারে বলছে যে অক্সিজেনের সাথে এরা দ্বিবন্ধন তৈরি করতে পারে। আবার বলছে দেখো দ্বিবন্ধনযুক্ত এই অ্যালকিনে পাই বন্ধন থাকে, ইলেকট্রোফিলিক সংযোজন হয়, এটা আমরা দেখবো। আমরা ইলেকট্রোফিলিক এই পুরা ইয়াটা আলাদাভাবে আবার দেখবো। তো এই পার্টটুকু এখন বুঝবা না, বললে বুঝবা না, এটা আমরা দেখবো। তো পাই বন্ধন থাকে, এটা আমরা জানি যে কার্বন কার্বন প্রথম বন্ধনটা হয় হচ্ছে সিগমা বন্ড এন্ড সেকেন্ড বন্ধনটা হয় হচ্ছে পাই বন্ড। ওইটার ব্যাপারে বলছে। দেন দেখো এই পার্টটুকু আমাদের ক্লিয়ার হবে, যে ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিক, এই পার্টটুকু আমাদের বিক্রিয়াগুলোতে যখন যাব তখন ক্লিয়ার হবে। তো এই পার্টটুকু আপাতত বুঝতে হবে না। দেন দেখো সমানতা, আমরা সমানতা দেখিনি, তো এই পার্টটুকু এখন ক্লিয়ার হবে না। তো আমাদের এইটুকু আমি হাইলাইট করে রাখি। ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সমানতার এই পার্টটুকু আমরা আবার দেখবো। তো আসো বিক্রিয়ায় অ্যালকিন কিভাবে প্রস্তুতি করবে। সো প্রথম অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে অ্যালকোহলকে নিরুদন করলে, নিরুদন মানে একটা জিনিস থেকে পানি বের করে দেওয়া। নিরুদন বিক্রিয়া, নিরুদন বিক্রিয়া মানে কোনো জিনিস থেকে পানি বের করে দেওয়া। তো অ্যালকোহল থেকে পানি বের করলে তুমি অ্যালকিন পাবা। অ্যালকোহলের নিরুদন বিক্রিয়ায় অ্যালকিন পাওয়া যায়। এখন এটা থেকে পানি বের করার অনেকগুলো উপায় আছে। ওদের মধ্যে একটা উপায় হচ্ছে অ্যালুমিনার সাথে বিক্রিয়া করা। অ্যালুমিনা বলতে Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড, যেটা অ্যালুমিনিয়াম অক্সাইড, এটার নাম হচ্ছে অ্যালুমিনা। এই অ্যালুমিনা সহকারে যখন হচ্ছে আমি কোনো অ্যালকোহলকে বিক্রিয়া করব এন্ড তাপ দিব, তখন আমার ওখান থেকে পানি বের হয়ে যাবে আর আমি একটা অ্যালকিন পাবো। বিক্রিয়াতে আসো, এখানে একটা অ্যালকিন ছিল যেখানে আর মানে জিনিসটাকে অ্যালকোহলটাকে ইয়ে প্রকাশ করছে এইভাবে, মানে আমরা নর্মালি আর ও এইচ ও লিখতে পারি, কিন্তু এখানে হচ্ছে তোমার এভাবে লিখছে আর CH2 CH2OH, এভাবে লিখছে কেন? কারণ তুমি এখান থেকে অ্যালকিন বানাবা, তোমাকে তো ওই ডাবল বন্ডটা দেখাইতে হবে। ওই ডাবল বন্ডটা দেখানোর জন্য আর এর ভিতর থেকে এইটুকু কার্বন বের করে নিছে, যেন যখন পানি বের করবে এই এই দুইটা, আর এখানে তোমার হচ্ছে আরেকটা হাইড্রোজেন থেকে ইয়া সরবে, তখন হচ্ছে আমার ডাবল বন্ড যখন ক্রিয়েট হবে তখন। তো এখানে হচ্ছে দেখো আমার এই OH টা
আর একটা হাইড্রোজেন লাগবে। তো এখান থেকে একটা হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে, আর এরা ডাবল বন্ড চেঞ্জ করে। বুঝছো কি হয়েছে এখানে? এখানে আর এর ভিতর জি ভাই। থেকে, অ্যালকাইল মূলক থেকে দুইটা কার্বন বের করে নিছে, মানে বের করে দেখাইছে যেন ডাবল বন্ড দেখাইতে সুবিধা হয়। তো এখান থেকে আমাকে পানি বের করতে হবে। পানি বানাইতে লাগে ওএইচ, এই যে একটা ওএইচ, আর একটা লাগবে হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা পাবো কার কাছ থেকে? এর কাছ থেকে। তাইলে থাকবে আমার কি থাকবে হচ্ছে আর বন্ড সিএইচ, একটা বন্ড আছে কার্বনের সাথে H2, আর যে একটা বন্ড ফাঁকা হইলো, আর কার্বনের এটার একটা হাত ফাঁকা, দেখো এইটার একটা হাত ফাঁকা হয়ে গেছে, এইটার একটা হাত ফাঁকা হয়ে গেছে। তাহলে ওই দুইটা হাত মিলে তৈরি করবে একটা ডাবল বন্ড, আমি পাবো একটা অ্যালকিন, আর ওই এইচ ও এইচ মিলে একটা পানি তৈরি করবে। এটা হচ্ছে আমার নিরোধন বিক্রিয়া। এখন তুমি এই আর এর জায়গায় যে কোনো কিছু দাও, যেমন এখানে প্রথমে প্রোপানল নিছে, এক কার্বন, দেখো এক কার্বন, দুই কার্বন, তিন কার্বন, ওয়ান প্রোপানল, ওয়ান প্রোপানল নিছে, বা প্রোপাইল অ্যালকোহল নিছে, ওয়ান প্রোপাইল অ্যালকোহল, যেটাই তুমি বলো। তো এটা নিচে নিয়ে নিরোধন করছে অ্যালুমিনা সহযোগে। তাপ দিছে, তাপটা কত? 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিরোধন করছে। এখানে যেটা হয়েছে, এই ওএইচ আর এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে পানি তৈরি করছে, এন্ড এখানে তুমি একটা প্রোপিন পাইছো। দেখো, প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল থেকে প্রোপিন পাচ্ছে, ইথানল বা ইথাইল অ্যালকোহল থেকে ইথিন পাচ্ছে। তো তোমাকে যেই অ্যালকোহলই দিবে অত কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন তৈরি হবে। বুঝলা বিক্রিয়াটা? সিম্পল বিক্রিয়া। তোমার অ্যালকোহলকে অ্যালকোহলকে যদি তুমি নিরোধন করো, তুমি অ্যালকিন পাবা। ঠিক আছে? সেকেন্ড, এই নিরোধন বিক্রিয়ায় এবার অন্য জিনিস দিয়ে করবো। ওইটা কি? ওইটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক। দেখো, এছাড়া তরল নিরোধক গাঢ় সালফিউরিক অ্যাসিড, তুমি যেমন অ্যালুমিনা আর তাপ দিয়ে নিরোধন করতে পারো, তুমি সালফিউরিক অ্যাসিড দিয়েও নিরোধন করতে পারো। And এখানে টেম্পারেচারটা তুলনামূলক কম লাগে। তোমার যদি হচ্ছে, তুমি যদি কম টেম্পারেচারে নিরোধন করতে চাও, তুমি অ্যালুমিনা নাম না দিয়ে তুমি সালফিউরিক অ্যাসিড দিয়ে সেটা করতে পারো। দেখো বলছে সালফিউরিক অ্যাসিড এবং দেখো সালফিউরিক, এছাড়া তরল নিরোধক গাঢ় সালফিউরিক অ্যাসিডের 2 আয়তন এবং ইথানলের 1 আয়তন, মানে বলতেছে এটার 2 মোল আর এটার 1 মোল, এরকম বোঝাচ্ছে। ওটার 2 আয়তন আর এটার 1 আয়তনের মিশ্রণকে যদি তুমি 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, প্রথমে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হবে, এবং টেম্পারেচার যখন হচ্ছে বেড়ে 160-170-এর দিকে যাবে, তখন ওইটা থেকে আবার ইথিন বা ইথিলিন গ্যাস তৈরি হবে। বিক্রিয়াটা কেমন? দেখো, এখানে ইথানল নিছে বা 1 ইথানল নিছে, 1 2, এটা 1 ইথানল। এটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, এটা সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড আমরা জানি দেখতে হচ্ছে এরকম, H2SO4। কিন্তু এখানে হচ্ছে নিরোধন করবে, পানি বের করে দিতে হবে না, ওইটার জন্য দেখানোর সুবিধার্থে এটাকে লিখছে এইভাবে, একটা হাইড্রোজেনকে আলাদা রাখছে, দেন লিখছে OSO3H। এটা সালফিউরিক অ্যাসিড, একই জিনিস। দেখো, দুইটা হাইড্রোজেন, H2, S একটা, অক্সিজেন 4টা, একই জিনিস। তো এটাকে লিখছে এভাবে। কিভাবে বিক্রিয়া করবে? এটার সাথে যখন তুমি, দেখো এই জায়গায় তাকাও, ইথানলের সাথে যখন তুমি সালফিউরিক অ্যাসিড দিছো, এই জায়গায় কি হয়েছে? এই যে ইথানলের ওএইচ আর সালফিউরিক অ্যাসিডের যে হাইড্রোজেনটাকে তুমি আলাদা রাখছিলা, সুন্দর মতো একটা বন্ড ক্রিয়েট করে একটা পানি বের করে দিছে। দিয়ে কি করছে? জোড়া লেগে গেছে এইটুকুর সাথে, এইটুকুর সাথে ডিরেক্টলি এইটুকু জোড়া লেগে গেছে, তোমার তৈরি হয়েছে CH3CH2OSO3H। এটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। এইটুকু হচ্ছে হাইড্রোজেন সালফেট, আর এইটুকু হচ্ছে ইথাইল। এটার নাম হচ্ছে ইথাইল হাইড্রোজেন সালফেট। তুমি যদি এখানে প্রোপানল নিতা,
প্রোপানল নিতা, এখানে তৈরি হইতো প্রোপাইল হাইড্রোজেন সালফেট। তুমি যদি এখানে বিউটানল নিতা, এখানে তৈরি হইতো বিউটাইল হাইড্রোজেন সালফেট। তুমি যদি মিথানল নিতা, এখানে কি তৈরি হতো? মিথাইল। মিথাইল হাইড্রোজেন সালফেট। জিনিসটা এরকম, জাস্ট নামটা মনে ঠিক রাখতে আছে। হবে যে এই যৌগটার সংকেতটা কেমন, যে আর এর সাথে জাস্ট OSO3H এভাবে যুক্ত হয়ে যাচ্ছে, and এটার নাম হচ্ছে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট। এই অ্যালকাইলের জায়গায় যেটা থাকবে সেটার নাম আসবে। তো এই নামটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এর নাম যে হাইড্রোজেন সালফেট, এটা মনে রাখতে হবে। সো এটা তৈরি হয়েছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা মধ্যবর্তী একটা অবস্থা। এটাকে তুমি যখন আরো তাপ দিবা, তখন এটা আরো সামনে আগাবে। দেখো, সেম ইথাইল হাইড্রোজেন সালফেটটা যখন তোমার টেম্পারেচার বাড়বে, কি হবে? এখান থেকে এখন যে সালফিউরিক অ্যাসিডটা ভিতরে ঢুকছিল, ওইটাও এখন বের হয়ে যাবে। ও কি করবে? ও হচ্ছে সালফিউরিক অ্যাসিডের, দেখো এইটুকু পার্ট আলাদাই ছিল সুন্দর মতো, ওর আরেকটা হাইড্রোজেন হইলে ও বের হয়ে যাইতে পারবে। ও কি করবে? এই জায়গা থেকে একটা হাইড্রোজেন নিয়ে আবারও আগের অবস্থায় সালফিউরিক অ্যাসিড ক্রিয়েট করবে। আর এইখানে যে একটা বন্ড ফাঁকা হইলো আর এইখানে একটা বন্ড ফাঁকা ছিল, দুইটা মিলে একটা ডাবল বন্ড ক্রিয়েট করবে। তুমি পাবা ইথিলিন বা ইথিন। বুঝতে পারছো? এটাও নিরোধক। তুমি যখন অ্যালুমিনা দিয়ে নিরোধন করবা, ওই এক ধাপে নিরোধন করে ফেলবে। আর যখন তুমি সালফিউরিক অ্যাসিড দিয়ে করবা, তোমাকে দুইটা ধাপে দেখাইতে হবে। দুইটাতেই আমরা যেটা করছি, দুইটাতে আমরা অ্যালকোহলকে নিরোধন করে অ্যালকিন বানাইছি। একটাতে ইউজ করছি হচ্ছে অ্যালুমিনা Al2O3, 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর একটাতে ইউজ করছি আমরা সালফিউরিক অ্যাসিড, যেখানে আমরা 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিরোধন করছি। এটা আমাদের প্রথম অ্যালকিনের প্রস্তুতি বিক্রিয়া। ওকে, এটা ঠিক আছে? ওকে। পেট্রোলিয়াম থেকে অ্যালকিনের প্রস্তুতি অতটা ইম্পর্টেন্ট না। এটা অতটা ইম্পর্টেন্ট না। অ্যালকেনের প্রস্তুতি দেখছিলাম না পেট্রোলিয়াম থেকে, অনেকটা ওইরকমই। এটা অতটা ইম্পর্টেন্ট না। তো এটা হচ্ছে দরকার নাই আমি বলবো, তুমি চাইলে একটা রিডিং দিতে পারো, তেমন কিছু নাই। তোমার দেখো ডোডেকেন কার্বন 12, এটাকে হচ্ছে অ্যালুমিনা তারপরে ক্রোমিয়াম অক্সাইড সহ বিক্রিয়া করছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। দেন এখান থেকে একটা ইথিলিন বেরোচ্ছে। এরকম মানে এই পেট্রোলিয়াম, তো পেট্রোলিয়ামের চেইন গুলা তো অনেক বড় বড়। এটার বিক্রিয়ায় কি কি তৈরি হবে এগুলো হচ্ছে আসলে মনে রাখা টাফ। তো এগুলো বলতে গেলে মানে আসলে মুখস্থ হিসেবে আসতে পারে অথবা আসবে না। এগুলা বিক্রিয়া যেমন একটা প্যাটার্ন ফলো করে হচ্ছে, এইটার ওইরকম প্যাটার্ন ফলো করে ধরাটা আসলে একটু কঠিন, সেজন্য এগুলো আসে না। আসলে দেখা যায় এগুলো আসে। সো নেক্সট আমরা যেটা যাব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে আমরা অ্যালকিন বানাইতে পারি। আগেটা ছিল অ্যালকোহল থেকে অ্যালকিন বানানো, এবার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন বানাবো। অ্যালকাইল হ্যালাইড কারা? এই যে অ্যালকাইল হ্যালাইড বলতে এক্স, এই এক্স এর জায়গায় কি হইতে পারে? ক্লোরিন হইতে পারে, ব্রোমিন হইতে পারে, ক্লোরিন হইতে পারে, আয়োডিন হইতে পারে। এগুলো সবাই তো হ্যালাইড। এগুলো বলে অ্যালকাইল হ্যালাইড। যেমন এটা এটা সাধারণ নাম অ্যালকাইল হ্যালাইড। এটাকে বলবো অ্যালকাইল ক্লোরাইড, অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল ক্রোমাইড, ক্লোরাইড, অ্যালকাইল আয়োডাইড, এরকম। অ্যালকাইলের জায়গায় আবার মিথাইল হইতে পারে, ইথাইল হইতে পারে। বুঝছো? তো এই অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন থেকে আমরা অ্যালকিন বানাইতে পারি। এখানে কি কি অপসারণ হবে? আগেরটাতে যেমন পানি বের করছিলা, এখানে আমাকে যেটা করতে হবে, এখানে HX মানে হাইড্রোজেন, ধরো হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, এগুলা বের করতে হবে। আগেরটাতে যেমন পানি বের করে দিছিলা, এখান থেকে হাইড্রোজেন এক্স মানে HX অপসারণ করলেই আমার অ্যালকিন তৈরি হয়ে যাবে। তো বিক্রিয়াটাতে আমার কি 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 দরকার হবে? বিক্রিয়াটাতে আমার অ্যালকোহলে দ্রবীভূত কস্টিক সোডা অথবা কস্টিক পটাশ লাগবে। অ্যালকোহলে দ্রবীভূত বলতে অ্যালকোহলীয় কস্টিক পটাশ, কস্টিক সোডা, এটা লাগবে। এখানে একটা টুইস্ট আছে যেটা আমরা সামনে যেয়ে দেখবো, যে এই সেম বিক্রিয়ায় অ্যালকোহলীয় তে একরকম হয়,
ক্ষারীয়তে একরকম হয়, মানে অ্যালকোহলীয়তে যেমন তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন পাচ্ছ, এটা যখন ক্ষারীয় হবে তখন তুমি অন্য জিনিস পাবা। এটা আমরা সামনে দেখবো। তো আপাতত অ্যালকাইল হ্যালাইড হ্যালাইডের সাথে আমরা অ্যালকোহলীয় অ্যালকোহলীয় কস্টিক সোডা অথবা কস্টিক পটাশের বিক্রিয়া করাবো। সেজন্য দেখো লিখছে কস্টিক পটাশ, এটা হচ্ছে কস্টিক সোডা এএলসি। এএলসি মানে হচ্ছে অ্যালকোহলীয়, এটা অম্লীয় অবস্থায় আছে, বুঝছো? আমার বিক্রিয়ার জন্য এটা লাগবে। সাথে কি দিছে, কি সাথে হচ্ছে তাপ। কি নিছে এখানে দিছে দেখো 1 ডিগ্রি, 1 ডিগ্রি ব্রোমাইড, বিউটাইল ব্রোমাইড। 1 ডিগ্রি বলতে কি বোঝায়? আমরা দেখছিলাম 1 ডিগ্রি, 2 ডিগ্রি। কার্যকারী মূলকটা যে কার্বনের সাথে যুক্ত থাকে, ওই কার্বনটা যতগুলা কার্বনের সাথে যুক্ত থাকে এটা তত ডিগ্রি হয়। এখানে ব্রোমিনটা কোন কার্বনের সাথে যুক্ত আছে? এই কার্বনের সাথে। এই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা, তাহলে এটা 1 ডিগ্রি। সেকেন্ডের ক্ষেত্রে দেখো কার্যকরী মূলকটা যুক্ত আছে এই কার্বনের সাথে, কিন্তু এই কার্বন কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটার সাথে, দুইটার সাথে। দেখে এটা 2 ডিগ্রি, বুঝছো? তোমার কথা আটকে যাচ্ছে। হ্যালো, তোমার কথা স্পষ্ট বুঝতেছি না। হ্যালো। হ্যাঁ এবার বলো, শুনতেছি। কার্যকারী মূলকটা কয়টার সাথে যুক্ত আছে সেটা হচ্ছে ডিপেন্ড করে বিজ্ঞান নির্ধারিত হবে। তোমার কথা আসলে স্পষ্ট আমি বুঝতেছি না, কি বলছো? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা বুঝে যাচ্ছে। তোমার কথা একটু আটকে আটকে আসতেছে। হ্যালো, এখন যেটা হচ্ছে, না কথা মানে কেমন যে আচ্ছা আচ্ছা কথা শুনতে পাচ্ছি আমি। ডাটা কাউন্ট। হ্যালো, হ্যাঁ এবার মনে হয় একটু স্পষ্ট। বুঝা যাচ্ছে। তাও আচ্ছা, বলো বলো, আমি শুনি, ট্রাই করি, বলো। কার্যকারী মূলকটা হ্যাঁ, কয়টার সাথে যুক্ত আছে সেটার উপর ডিপেন্ড করে বিজ্ঞান নির্ধারিত হবে। হ্যাঁ, কার্যকারী মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত থাকে, ওই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত আছে ওইটার উপর ডিপেন্ড করবে কত ডিগ্রি। কার্যকারী মূলকটা কার সাথে যুক্ত আছে এটার উপর না, কার্যকারী মূলকটা তো একটা কার্বনের সাথে যুক্ত থাকবে, ওই কার্বনটা কতজনের সাথে যুক্ত আছে ওইটার উপর ডিপেন্ড করে। দেখো প্রথমে যেটা 1 ডিগ্রি ছিল, ওইটাতে দেখো কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত ছিল, ওই কার্বনটা আবার কোথায়? এই পাশের কার্বনের সাথে যুক্ত, শুধুমাত্র একটা কার্বনের সাথে এর কানেকশন আছে, দেখো 1 ডিগ্রি। কিন্তু সেকেন্ড কেসে এই কার্বনটার সাথে কার্যকারী মূলকটা যুক্ত, কিন্তু ও পাশের একটা কার্বন, এই পাশের একটা কার্বন, দুইটা কার্বনের সাথে ওর কানেকশন আছে, দেখে ওর 2 ডিগ্রি। বুঝতে পারছো? তোমার যদি জিনিসটা এরকম হইতো, কার্বন ও এইচ, এর এই হাতে আরেকটা কার্বন থাকতো, এই হাতে আরেকটা কার্বন থাকতো, এই হাতে আরেকটা কার্বন থাকতো, তাহলে কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা তিনটা কার্বনের সাথে যুক্ত, এটা হয়তো 3 ডিগ্রি। এখানে ওইচ হইতে পারে, ব্রোমিন হইতে পারে, ক্লোরিন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সেম ভাবে আমার কার্যকারী মূলকটা ধরো এই কার্বনে আছে, এর ধরো এক হাতে আরেকটা কার্বন, আর এক হাতে আরেকটা কার্বন, আর এখানে অন্য হাতে একটা এইচ আছে। সেখানে কার্যকারী মূলকটা তো এই কার্বনের সাথে যুক্ত, এন্ড সে দুইটা কার্বনের সাথে যুক্ত আছে, সো দিস ইজ 2 ডিগ্রি। এন্ড যদি এরকম হয় কার্বন ও এইচ শুধুমাত্র একটা কার্বনের সাথে যুক্ত থাকে, আর বাকি হাত দুইটাতে দুইটা হাইড্রোজেন থাকে, তখন 1 ডিগ্রি। বুঝতে পারছো? এই অবস্থা। ওকে, সেখানে দেখো কি করছে, 1 বিউটাইল ব্রোমাইড নিছে, ওইটাকে অ্যালকোহলীয় কস্টিক সোডার সাথে বিক্রিয়া করাইছে and তাপ দিছে। কি হয়েছে এখানে? এখানে দেখো, এখানে যেটা হয়েছে, একটু ক্লিয়ার করে দিয়ে দিলাম। আমার এটা তৈরি করতে হবে,
আমার এইচ বের করতে হবে, মানে আমাকে তো এই ইয়াটাকে বের করে দিতে হবে। তো ওইটা কিভাবে করব আমি? এটা এইভাবে করব। এই যে সোডিয়ামটা ছিল, ও সুন্দর মতো ব্রোমিয়ামটা নিয়ে বের হয়ে যাবে, সোডিয়াম হ্যালাইড, সোডিয়াম হ্যালাইড রূপে বের হয়ে যাবে। আমার ব্রোমিন, এই যে এক্স যেটা ছিল, এটা এটা সরাই ফেলছি আমি অলরেডি, ও বের হয়ে গেছে। এবার আমার কি করতে হবে? এই পার্টটুকুর ভিতরে একটা ডাবল বন্ড ক্রিয়েট করতে হবে, না হলে তো আমার অ্যালকিন তৈরি হবে না। মানে এখানে ডাবল বন্ড ক্রিয়েট করতে হইলে এর থেকে আমাকে একটা হাইড্রোজেন নিতে হবে। ওই হাইড্রোজেনটা কার সাথে যাবে? এই OH এর সাথে যাবে, কি তৈরি করবে? H2 তৈরি করবে, H2O। বুঝো, আবার বুঝো। আমার কাজ দুইটা, একটা হচ্ছে এই ব্রোমিনকে সরানো, এই ব্রোমিনকে বের করতে হবে। সেকেন্ড কাজ, এখানে একজনের হাত থেকে একটা হাইড্রোজেন সরাইতে হবে। এই যে এইচ আর এক্স, একটা এইচ আর একটা এক্স সরাইলে আমার অ্যালকিন তৈরি হইতে পারবে। সো আমি ব্রোমিনটাকে ইজিলি সরাইতে পারবো কিভাবে? এই যে আমি যেটা দিছি, আমি যখন বিউটাইল ব্রোমাইডের সাথে অ্যালকোহলীয় কস্টিক সোডা দিব, সোডিয়ামটা ব্রোমিনের সাথে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে, সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। এই OH-টা কি করবে এখন? একটা হাইড্রোজেন নিবে, নিয়ে H2O তৈরি করবে, and এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়ে 1 বিউটিন ক্রিয়েট হবে। And যখন 2 বিউটাইল ব্রোমাইড থাকবে, তখন সে 2 বিউটিন তৈরি করবে। তফাৎটা কেন হইলো? তফাৎটা কেন হইলো? এই হাইড্রোজেনটা কেন ওই দিল, এই কার্বনটা কেন দিল না? প্রশ্ন হইতে পারে না? বুঝতেছো কি বলছি আমি? সোডিয়াম ব্রোমাইন ব্রোমিন নিয়ে তো কোনো ঝামেলা নাই, যে ওরা দুইজন দেখাই যাইতেছে আলাদা আলাদাই আছে, বিক্রিয়া করে বের হয়ে গেল। কিন্তু হাইড্রোজেনটা কে দিবে? এটা তো হাইড্রোজেন তো এটাও বের হইতে পারতো, এখান থেকে একটা হাইড্রোজেন বের হইতে পারতো, এখান থেকে একটা হাইড্রোজেন বের হইতে পারতো, এখান থেকে একটা হাইড্রোজেন বের হইতে পারতো। এই যে আগেরটাতেও পানি যে তৈরি হইলো, ওই পানির হাইড্রোজেনটা কে দিবে? এটা কিভাবে বুঝতেছি আমরা? এখানে তো ঝামেলা লাগতেছে। তো দেখো, আমি যদি এটাকে একটু ভেঙে লিখি, এটা আসলে দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে, মানে যখন ব্রোমিনটা বের হয়ে যাবে, এটা দেখতে কেমন হবে? CH3, CH2, CH2, CH2 and এক হাত ফাঁকা, তাই না? এটাই তো দেখতে তো এরকম হবে ব্রোমিনটা বের হয়ে যাওয়ার পরে। এখন চিন্তা করো, আমার ডাবল বন্ড তৈরি করার জন্য দুইটা কার্বনের মধ্যে কি একটা একটা করে হাত ফাঁকা রাখতে হবে? এই কার্বনের তো অলরেডি একটা হাত ফাঁকাই আছে, ও কি আর একটা কার্বন, ও কি আর একটা হাইড্রোজেন দিয়ে আরো একটা হাত ফাঁকা করার দরকার আছে? এই কার্বনের তো অলরেডি ব্রোমিন বের হয়ে যাওয়ার ফলে একটা হাত ফাঁকা হয়ে গেছে, ওর কি আরো একটা হাইড্রোজেন দিয়ে আরেকটা হাত ফাঁকা করার দরকার আছে? নাই। আমি বুঝতে পারতেছি ক্লিয়ারলি এই কার্বনটা ডাবল বন্ড ক্রিয়েটে, মানে এই কার্বনটার সাথে ডাবল বন্ড ক্রিয়েট হবে, কারণ ওরই একটা হাত ফাঁকা অলরেডি হয়ে আছে। আমার কাজ অর্ধেক হয়ে গেছে। তো আমাকে কি করতে হবে? এর পাশের আরেকটা কার্বনের হাত ফাঁকা করতে হবে। তো ওর পাশের কার্বনটা কে? এটা। তাইলে আমার এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন দিয়ে দিই, তাইলে এখানে আমার একটা হাত ফাঁকা ফাঁকা হবে। তাইলে আমি কি করতে পারবো? এই দুইজনের হাতকে জোড়া লাগিয়ে এখানে একটা ডাবল বন্ড ক্রিয়েট করে দিতে পারবো। ওই হাইড্রোজেন যেটা বের হইলো, ওইটা কি করবে? এই OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, and আমার তৈরি হবে, দেখো, 1 বিউটিন। বুঝতে পারছো? ঠিক আছে। হ্যালো, তোমার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা কি শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, তুমি
তুমি দরকার হলে একবার রিজয়েন করো। তোমার কথা আমি একদমই শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে একদম মোটামুটি ক্লিয়ার। হ্যালো, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, এখন তোমার কথা শুনতে পাচ্ছি। এখানে আমি যা বলছিলাম তুমি শুনছো? জি ভাইয়া। এই যে প্রথমটার শেষের ওয়ান দিকে। ওয়ান বিউটাইল ব্রোমাইড থেকে যে বিউটিন ওয়ান তৈরি হইলো, কেন সেকেন্ড কার্বনটা হাইড্রোজেন দিল, এটা তো বুঝছো? হ্যালো। আবার কথা শোনা যাচ্ছে না। হ্যালো।